প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 7টি নতুন আইনের প্রস্তাব। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন, জানালেন সিইসি। সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। চিকিৎসা শেষে লন্ডন থেকে কাল দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। দিল্লি ইসলামাবাদ উত্তেজনা ইস্যুতে জাতিসংঘে বৈঠক আজ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। রোগীর সুরক্ষা, আর্থিক বরাদ্দ ও ধারাবাহিকতা, জবাবদিহিতা ও জরুরি প্রস্তুতি নিশ্চিত করা সহ পুরনো আইন পর্যালোচনা ও যুগোপযোগী করার পাশাপাশি 7টি নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। দুপুরে রাজধানী বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, স্বাস্থ্যসেবা স্বল্প ব্যয়ে সার্বজনীন অধিকার বাস্তবায়ন করতে এই সংস্কার কমিশন কাজ করছে। 7টি নতুন আইন হল বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ ও প্রবেশাধিকার আইন, অ্যাপ্লায়েড হেলথ প্রফেশনাল কাউন্সিল আইন ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইন। এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। আমরা আলাপ করেছি, জনমত জরিপ করেছি করে, এবং এট টাইমস নিজেদের মধ্যে খুবই ডিবেট তো খালি হয়েছে না, একটা হিটেড ডিবেট, কিন্তু ইন দ্য এন্ড আমরা কনসেনসাস সেটা আমরা করেছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের কাছে কমিশন এই প্রতিবেদন জমা দেয়। কমিশনের মুখ্য সুপারিশে সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সুপারিশে বলা হয়েছে, এই সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য একটি পৃথক প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন প্রণয়ন করতে হবে, যা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির ব্যাপারে নাগরিকদের অধিকার ও রাষ্ট্রের কর্তব্য নির্ধারণ করবে। স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদে ন্যায্যতা ও জবাবদিহি নিশ্চিত করবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এএমএম নাসির উদ্দিন এ সময় আরও জানান, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়, একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কারো ওপর চাপ দেবে না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মাইকেল মিলার এ সময় আরও জানান, ইইউ একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে চায়। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত।
সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় মাইকেল মিলার বলেন, জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা একান্তই বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। ইইউ নির্বাচন আয়োজনে চাপ দিবে না। So in very practical terms, we are standing alongside your authorities in helping you cope with the refugee presence in Cox's Bazar. We have contributed over €500 million in humanitarian assistance. ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, চলমান সংস্কার কার্যক্রমে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। And we know that we can help you in the support of the conduct of free and fair elections, which we also support. We want to support freedom of expression, even when the views expressed may offend some. Freedom of expression applies also in those circumstances. We support work to counter corruption, and we support the work to establish an independent judiciary that upholds the rights of all, that ensures accountability. তবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিক মানের নির্বাচন প্রত্যাশা করে ইউরোপীয় ইউনিয়ন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতরাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম। আটকদের মধ্যে দুজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন মোহাম্মদ নিজামুদ্দিন ও মাসুম আহমদ। পুলিশের দাবি, নিজামুদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা। এছাড়া মাসুম কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি। রোববার বিকেলে সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যান এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। লন্ডনের প্রায় ৪ মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির এই চেয়ারপারসনের। খালেদা জিয়ার সঙ্গে আসছেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। চেয়ারপারসনকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। কাউসার আহমদের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে তাকে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। এ নিয়ে বড় প্রস্তুতির কথা জানিয়েছে দলটি। বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এরই মধ্যে কারা কোথায় অবস্থান নেবেন, তারা কি করতে পারবেন কি করতে পারবেন না সেই বিষয়ে কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। ছাত্রদল অবস্থান করবে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত। যুবদল থাকবে হোটেল রেডিসন পর্যন্ত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অবস্থান করবে হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান ২ নম্বরে গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত থাকবেন। এছাড়া অন্যান্য সহযোগী সংগঠন রাস্তার বাকি অংশে অবস্থান করবেন। এদিকে দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর এক সংকটময় ক্ষণে স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঢাকা ত্যাগ করেছিলেন ডাক্তার জুবাইদা। দেশে ফিরে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় উঠলেও তিনি থাকবেন তার প্রয়াত বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবনে। শিশু সংগঠন ও শিশু কিশোরদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা ও ভাইদের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের। ফলে উত্তরার বাড়িতে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম ও ভাই শিশির আহমেদ, শাহনেয়াজ আহমেদ বসবাস করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে বাড়ি সংক্রান্ত মামলাটি নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের তৃতীয় জানাজা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সামনের বাগান চত্বরে সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন আব্দুর রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী। জানাজায় অংশ নেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ আর অনেকেই। বাংলাদেশের আইন অঙ্গনে, বাংলাদেশের রাজনীতিতে একটা অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে আমি মনে করি। তিনি যে স্ট্যান্ডার্ডের আইনজীবী ছিলেন এবং যে ধরনের প্রস্তুতি নিয়ে, যে অসাধারণ তার বাচনভঙ্গি ছিল, সাবমিশনের ধরন ছিল এবং যত নিরপেক্ষভাবে ফ্যাক্টসের প্রশ্নে উনি কখনো কোনো রকমের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে পদ প্রত্যাশী ছাত্রনেতারা। প্রায় অর্ধ শতাধিক পদ প্রত্যাশী ছাত্রনেতা এই মিছিলে অংশগ্রহণ করেন। বিক্ষোভে সদ্য সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতারাও ছিলেন। এ সময় বক্তারা জানান, বর্তমান ছাত্রদলের আংশিক কমিটি গঠনের সময় বহু যোগ্য নেতাকে উপেক্ষা করা হয়েছে। দীর্ঘ 1 বছর 1 মাস ধরে তারা অপেক্ষায় থাকলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির কোনো অগ্রগতি নেই। চলমান সংকট নিরসনে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে যোগ্য নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। ভোলাবাসীর এক দফা এক দাবি, সেতু মোদের দরকারি। এই স্লোগানে ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও মশাল মিছিল করেছে ভোলাবাসী। আল আমিন খান ও মেহেদি হাসান পাঠানের আয়োজনে এবং সাবেজুল কন্ট্রাক্টরের সভাপতিত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, ভোলাবাসীর প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। সেতু না থাকার কারণে ভোলায় বসবাসরত প্রায় 25 লাখ মানুষ ভোগান্তির মধ্যে রয়েছে, তাই দ্রুত সেতু নির্মাণের দাবি তাদের। এতে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, মোহাম্মদ রাশেদ খান, মোহাম্মদ আক্তার সহ আরও অনেকেই। সেতু চাই, এটা আমাদের অধিকার, এটা বিক্ষোভী আমরা বরিশাল টু ভোলা। এবার সারা বাংলার খবর। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেও থাকতে পারছেন না সুবিধাভোগী তৈয়ব আলী ও পিয়ারা বেগম দম্পতি। তাদের অভিযোগ, তাদের নামে ঘর বরাদ্দ হলেও থাকছে অন্য পরিবার। ঘর ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হবে জমিসহ ঘর। বগুড়া থেকে সাজু মিয়ার পাঠানো তথ্য চিত্র জানাচ্ছেন শেখ ফাহিম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর আশ্রয় প্রকল্পের এই ঘরটি বরাদ্দ দেয়া হয় কৃষক তৈয়ব আলী ও পিয়ারা বেগম দম্পতির নামে। স্থানীয় প্রশাসনের দেয়া দলিলপত্রেও যার সত্যতা মেলে। সুবিধাভোগী তৈয়ব আলী জানান, ঘর তার নামে হলেও একদিনও থাকতে পারেননি তিনি। অভিযোগ, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সবুজের কারণে বরাদ্দ পাওয়া ঘরে থাকছে অন্য পরিবার। ঘর ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ঘুরছেন অসহায় এই দম্পতি। কাগজপত্র সব কিছু আমার নামে, ওই মনোরা কাগজ অপুচিত করে, আমার ঘর উঠতেই দেয় না। আমাকে ঘর দিবি না, অন্যজনের কাছে বিক্রি করে খাচ্ছে ওই ঘর। মোরা টাকা চাই, আমরা গরিব মানুষ টাকা দিতে পারি না দেখে আমাকে ঘর দেয় না। আর এই ঘরের দলিল আমরা যখন পয়লা লিয়েছি, সেই ঘর মনে করেন যে ওই বাদিয়ে সরার হলে বাবু করে কয়, ওই বাবুর দ্বারা এই ঘর আমাকে ওই দলিল পয়লাটা কেড়ে লেছে, ছিনতাই করে লেছে। কয়ে ইন্টারনেটে ছেড়ে দেবো, ওই দলিলটা আমাকে দাও, তোমাকে কি ঘর দেওয়া হবে, সেই কথা কয় দেখ পেলিয়ে ওই দলিলটা কেড়ে লেছে স্যার। বর্তমানে যারা ঘরে থাকছেন তারা জানান, তাদের কাছে ঘরের কোনো দলিলপত্র নেই। না, আমার নামে কাগজপাতি নেই। তা আমাকে যাই দিয়েছে, তাই যদি কয় নামে যাও, তাহলে নামে যাওয়া লাগবে। আমার নামে কেন হয়নি আমি সেটা জানি না। আমাকে চেয়ারম্যানটি অন্য অফিস থেকে ঘর দিয়েছে, আমি সেই হিসেবে ঘর তাইছি। ঘরটি তৈয়ব আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। তৈর নামে এখন সেই ঘর অন্য এখন করতেছে। অবস্থা ভালো, গরিব মানুষ একেবারে, বুঝছেন, দিন করে দিন খায়। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেলে প্রকৃত মালিককে জায়গাসহ ঘর বুঝিয়ে দেওয়া হবে।
যিনি আইনত প্রাপ্য তাকেই সুবিধা দিব। তো লিখিত আবেদনটা পেলে আমি সরেজমিন যাব, সেখানে সরেজমিন গিয়ে যে অবৈধভাবে বসবাস করছে তাকে উচ্ছেদের ব্যবস্থা করে যিনি এর প্রকৃত প্রাপ্য মানে যার নামে খতিয়ান হয়েছে বা যার নামে ঘরটি বন্টন হয়েছে উঠাই দেওয়ার ব্যবস্থা করে দিব। শেষ বয়সে সরকারের দেয়া ঘরটি ফিরে পেতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলার অভিযোগে এমডি বিল্লাল হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন লেক্সাস ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান জসিমউদ্দিন ও ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের এমডি সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান লিয়াকত আলীকে চেয়ারম্যান করেছেন। আওয়ামী লীগের সময় জসিমউদ্দিনকে বিএনপি নেতা অভিহিত করে সকল ব্যবসা প্রতিষ্ঠান দখলে নেন, কিন্তু ইদানিং নিজেকে বিএনপি পরিচয় দিয়ে পুনরায় দুর্নীতি করে যাচ্ছে। এই সময় বিল্লাল হোসেনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান তিনি। এবার প্রবাস খবর। কুয়েতে বরগুনা জেলা সমিতির যুগ্ম সম্পাদক সবুজ মৃধা ও দপ্তর সম্পাদক দেলোয়ার মৃধাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বরগুনা জেলা সমিতি কুয়েতের সভাপতি শাহিন মৃধার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবু সালেহের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি মুরাদুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলা সমিতির প্রধান উপদেষ্টা আল মামুন। এবার বাণিজ্য সংবাদ। রাজধানীর শ্যামলী হলের পাশে ফলপট্টি খিলজি রোডে নূর বিরিয়ানি হাউসের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নূর বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী মোহাম্মদ সোহেল রানা জানান, নূর বিরিয়ানি একটি ব্র্যান্ড, মানসম্মত খাবারে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। শ্যামলী ব্রাঞ্চ সহ 6টি ব্রাঞ্চ রয়েছে নূর বিরিয়ানির। নূর বিরিয়ানি হাউসে আজ থেকে আগামী 3 দিন 20% ছাড় চলবে বলেও জানান তিনি। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। সুরক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতে 7টি নতুন আইনের প্রস্তাব। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন, জানালেন সিইসি। সহযোগিতার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের। চিকিৎসা শেষে লন্ডন থেকে কাল দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং আবারও ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলি। দিল্লি ইসলামাবাদ উত্তেজনা ইস্যুতে জাতিসংঘে বৈঠক আজ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।